আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি খাসির মাংস পাকাইতেছি, খাসির ক্যাপসা বানাবো। তো দেখেন আমি মশলা রেখে নিছি। এটা হলো লেবু, পোড়া লেবু। তো এটার সাথে আমি ক্যাপসা বানানোর জন্য রেডি করছি। তো এটা ভেজিটেবল দিব এটার সাথে। তো প্রথমত আমি তেল দিয়ে নিছি, তো পেঁয়াজটা দিয়ে নিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা ভালো করে একটু সামান্য একটু কষাই নেব। পেঁয়াজটার সাথে আমি আদা রসুন পেস্ট রাখছি, এখানে দিয়ে নিতেছি। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে নিতেছি। মাংসটা দেওয়ার পরে দেখেন আমি টমেটো কাটা নিয়েছি, টমেটোটাও দিয়ে নিচ্ছি সেটার উপরে। তো মশলা রেডি করে রাখছি, এখানে মশলাটা রেডি করে রাখছি, তো দিয়ে নিতেছি উপরে। তো সামান্য একটু কষায় নেব, ডাকনি দিয়ে ঢাকা নেব। তো ডাকনিটা ঢাকার পরে আমি এখানে একটু কষায় নিয়েছি, তা চামিচ দিয়ে ভালো করে লাড়ে নেব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি উঠাই নিয়েছি, পানিটা দিয়ে নেব। পানিটা দিয়ে নিতেছি। তো মাংসর সাইজটা একটু বড় বড়, সেই জন্য একটু পানি বাড়াই দিলাম। পরে মাংসটা বয়েল হইলে আমি এটার মধ্যে চাউল দিয়ে নেব, ও এটার মধ্যে ভেজিটেবল দিব। পরে এটার সাথে আমি কেএফসি মরিচ আছে, এটা মরিচটা উপরে দিয়ে নিতেছি। তো খাসির ক্যাপসা বানানোর জন্য আমি ভেজিটেবলটা দিয়ে নেব। এখানে দেখেন আলু দিয়ে নিছি, কুচা দিয়ে নিছি, মিষ্টি কুমড়া, কেএফসি মরিচ ওইগুলি দিয়ে নিছি, তো রেডি করছি। তবে দেখেন এইদিকে আমার মাংসটা বয়েল হইতেছে, বয়েল হইলে ভেজিটেবলটা দিব, পরে চাউল দিব। দেখেন আমার মাংসটা বয়েল হয়ে গেছে, আমি ভেজিটেবলটা দিয়ে নিব। ভেজিটেবল দেওয়ার পরে আমি বয়েল হওয়ার পরে আমি চাউলটা দিয়ে নেব এটার সাথে। তো চাউলটা আমি ধুইয়া রাখছি এক জায়গায়। তো ভেজিটেবলটা বয়েল হয়ে আসলে আমি চাউলটা দিয়ে নেব। তো আমার ভেজিটেবলটা বয়েল হয়ে গেছে, আমি চাউলটা দিয়ে নিতেছি। দেখেন তো চাউলটা আমার আস্তে ধীরে বয়েল হবে, আমি চুলাটা ডিপ করে নেব। তো একটু বয়েল হইলে আমি অ্যালুমিনিয়াম দিয়ে ডাইখা নেব। তো চাউলটা আস্তে ধীরে হইতেছে, আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটা ডাইখা নিতেছি, উপরে একটা ঢাকনি দিয়ে নিতেছি, এখন হাওয়াটা বাইরে না। দেখেন আমার খানা বানানো হয়ে গেছে, খেপসা বানানো হয়ে গেছে, আমি অনেক প্লেটে ঢালবো। দেখেন আমি প্লেটে ঢেলে নিছি চাউলটা, খেপসাটা কেরম হয়েছে। আপনারা একটু লাইক কমেন্ট করবেন, ফলো করবেন আমার পেজটা।